বৃষ্টিপাতের প্রবণতাটা কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি, এবং বৃষ্টিপাতের যে বর্তমান প্রবণতা দেখাচ্ছে এটা আরো 4-5 দিন অব্যাহত থাকবে। এরপরে বৃষ্টিপাতের যে তীব্রতাটা আছে এটা কমে আসবে। রাজধানী ঢাকাসহ সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ঝরতে থাকে, যা বেলা গড়ানোর সাথে সাথে রূপ নেয় মুষলধারে বৃষ্টিতে। এরপর থেমে থেমে চলতে থাকে রোদ বৃষ্টির খেলা। তবে দিন শেষে রাতে বিজয়ী হয় বৃষ্টি। অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া ফেনীর ফুলগাজী ও পরশুরামে নদীর পানি বেড়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই চলমান বৃষ্টি আরও 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সমগ্র জুলাই মাসেই থাকতে পারে বৃষ্টির দাপট, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টা কিন্তু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি সিলেটে 294 মিলিমিটার। এছাড়া নেত্রকোনায় 215 মিলিমিটার, ফেনীতে 208 মিলিমিটার। বর্ষার সময় আপনি এটা আশা করতে পারবেন না যে বৃষ্টিপাত একবার বন্ধ হয়ে যায়, রৌদ্রোজ্জ্বল আকাশ এরকমই সারাদিন থাকবে, এরকম না। বৃষ্টিপাত বাংলাদেশের কোথাও না কোথাও বৃষ্টি থাকবে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকাসহ দেশের 20 জেলার ওপর দিয়ে আজ বুধবার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে। সব বিভাগে বৃষ্টি হচ্ছে, আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছেন অনেকেই। এছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পাহাড়ের নিচে বসবাসকারীরা। খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এছাড়া বৃষ্টির পানিতে পাহাড়ি এলাকার অনেক সড়ক তলিয়ে গেছে। এ কারণে আটকে পড়েছেন কয়েকশো পর্যটক। চলতি জুলাই মাসেই একটি নিম্নচাপ এবং বিচ্ছিন্নভাবে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। 1 জুলাই দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফজবির তাজ, এটিএন বাংলা।